দর্শক, আমি আছি টাঙ্গাইল সদর থানার ৪ নং কোরিটা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের খাকজানা গ্রামে। এখানে যে ঘটনা ঘটেছে, ২.৫ ডিসিমাল জমি নিয়ে এখানে কিন্তু বিবাদ সৃষ্টি হয়েছে। সেই বিষয়টাই কিন্তু আমরা দেখাবো আজকে তালাশ বাংলা নিউজে। যেখানেই অন্যায়, যেখানেই অবিচার, সেখানেই কিন্তু তালাশ বাংলা নিউজ। আমরা কিন্তু সত্যের সন্ধানে সবসময় পথ চলে থাকি। আজকে আমরা এই বিষয়টাই দেখাবো তালাশ বাংলা নিউজে। বিস্তারিত আপনারা দেখতে থাকুন তালাশ বাংলা নিউজে। ঘটনার পিছেও কিন্তু ঘটনা লুকিয়ে থাকে। ২.৫ শতাংশ জমি নিয়ে কিন্তু এই বিবাদটা সৃষ্টি হয়েছে। কিন্তু আরেকটি ঘটনা যে ঘটেছে সেটা কিন্তু আমরা তাদের মুখ থেকেই শুনেছি। তার রুবির যে ফুবা রয়েছে, সে কিন্তু তাকে ধর্ষণের চেষ্টাও করেছে, বাজে প্রস্তাবও দিয়েছে। সেই ভিত্তি করে কিন্তু সে বলেছে যে আপনি যদি আমাকে এই সমস্ত বাজে প্রস্তাব দেন তাহলে আমি আপনাকে জুতা দিয়ে মারবো, এরকম কিছু বলছে আমরা শুনেছি। পরবর্তীতে কিন্তু তার ফুবা এবং কি তার সাথে তার ভাই বাস্তা সবাইকে মিলে নিয়ে এসে তাকে কিন্তু এলোপাথারিভাবে লাঠি দিয়ে বাইরে পানিতে চুবে মেরে ফেলতে চেয়েছিল। সে সময় তার মা যায়। মা যাওয়ার পরে তার মায়েরও কিন্তু হাত ভেঙে টুকরো করে ফেলেছে এবং কি তার মায়ের কিন্তু 3টা দাঁতও ফেলে দিয়েছে। তারা কিন্তু এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি রুবির নিকট শুনবো তার ফুবা তাকে কি বলেছিল, সেই বিষয়টাই আমরা শুনবো, সে কি প্রতিবাদ করেছিল। এখন আমরা যাচ্ছি রুবির নিকট। আমারে বাজি বকা দিছে, বাজি বকা টকা দিয়ে আমারে বলছে যে তোরে মাইরা ফেলাম, তুই জাগা জমি নিয়ে করিস, তোর এই ফল্লা ধুকনা করুম। এই কথা বইলে পরে এলো মারামারিটা বাজাইছে। আমরা যে শুনছি আপনার যে খারাপ প্রস্তাব দিচ্ছে, এটা কি সত্য কথা? হ্যাঁ হ্যাঁ, সত্য কথা। খারাপ প্রস্তাব দিচ্ছে। হ্যাঁ। এখন আপনি এই বিষয়ে কি চাচ্ছেন? আমি এটার বিচার চাইতেছি। হে আমার ফুবা সম্পর্কে হে এই সমস্ত কথা বলবো কে? এটার আমি চরম বিচার চাইতেছি আপনাদের কাছে। আপনারা দয়া করে এটার বিচার করে দিবেন। জি দর্শক, তার কথা বলতেও কষ্ট হইতেছে, কারণ তার মেরুদণ্ডের হাড়ের মধ্যে যে আঘাত পেয়েছে আর গলায় যে আঘাত পেয়েছে, সেজন্য কিন্তু সে স্পষ্টভাবে কথা বলতেও পারতেছে না, কথা বলতে কষ্ট হচ্ছে। আমরা আরেকজনের কাছে চলে যাব। এখানে তার বোন রয়েছে, সেই বড় বোন, তার বড় বোনের নিকট জানবো আসলেই ঘটনা কি হয়েছিল, কেন তাদেরকে এভাবে মারলো। আপনি এই বিষয় কি জানেন? আমি এ বিষয়ে সবই জানি। জমিন নিয়ে মেলা দিন ধরে ঝগড়া হইতাছে, তারপরেও এতদিন মারামারি করে নাই। এমন মারামারি করছে, পানিতে ফালাই আমার মারে আমার বোনেরে যেভাবে মারছে, এভাবে মারছে মারে না। আপনি ওঠেন, বিচার চাই। আপনারা যে বিচার করবেন এই বিচারই আমরা মাইনে নিমু। আমার মায়ের জীবন ভরা বিয়ে হয়েছে সেজন্য থেকে আমার মায়ের অনেক দিন ধরে মায়ের দূর, অথবা আমার ফুবু আমার দাদিরা বিয়ের পরে থেকে এরকম করতেছে। অহনো সেইভাবে আছে, অহনো কি ওরা ভালো হারে না, ওরা আর জীবনে ভালো হবো না। এটার বিচার আপনারা যেভাবেই করে দিবেন সেভাবেই আমরা নিমু। চরম বিচার চাই। আপনার কাছে গেছি, আপনারা আইছিলেন, আমরা এটার বিচার চাই। আপনারা যেটা দিবেন সেটাই আমরা নিমু। আমরা কিন্তু আরেকজনের নিকট জানবো, সেই দিন যে মারধর করেছে তাদের, সে কিন্তু দেখেছে, শুনেছে। এই মুরব্বী খালাম্মার নিকট আমি জানবো যে আসলে কি হয়েছিল, আপনি কি শুনেছেন, কি দেখেছেন, কি হয়েছিল। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা কি বলবো, বলার মতন কোনো কিছু নাই। যেরকম মারামারিটা হয়েছে ওই রকম মারামারি কোনোখানে হয় না। তে পানির মধ্যে যেভাবে মারছে, লোক আসছিল তারা 2 জন, হারে আসছিল 7 জন। 7 জনের মধ্যে 2 জন কিছুই না, বুঝছেন। তারপরেও যেরকম মারছে, ভাই আইয়া যদি না ধরতো, ভাইয়া তো দেখে তো যেভাবে দেখলাম আমরা, খুব দেখছি যে রক্ত সোজা কথা ডল খাইতেছে। রক্ত দেখে আমার মাথায় চরঙ্গি দিয়ে আমরা পড়ে গেছিলাম ওই জায়গায়, যে যখন দেখলাম। এটা সত্য, এটা সত্য যে ইজ্জত মারবার চাইছিল, বা তখন ও কইছে তুই আবার এই কথা কই, তোর জুতার দাম বাড়ি দিবি। আপনাদের চাওয়া কি? আমি চরণ বিচার চাই, চরণ শিক্ষা দিতে চাই তাকে। দর্শক, তাদের কিন্তু কাকতি মিনতি শুনতেই পারলেন, তাদের বিষয়টা কিন্তু দেখতেই পারলেন। আমরা কিন্তু পরবর্তীতে আরেকটা ভিডিও আপনাদের দেখাবো। ওই বিবাদী যারা রয়েছে, আসামি পক্ষের লোক, তারা কেন এভাবে মারধর করলো, কি হয়েছিল, তাদের নিকটও কিন্তু আমরা জানবো।
যে সেই দিন কি ঘটনা ঘটেছিল। আর আমরা যতটুকু শুনতে পেরেছি বা আমাদের যতটুকু তারা দেখিয়েছে, টাঙ্গাইল মডেল থানায় কিন্তু এই বিষয় 2টি অভিযোগও রয়েছে। এই বিষয় 2টি অভিযোগও রয়েছে এবং কি যে জমি নিয়ে মূলত বিবাদ সৃষ্টি হয়েছে সেই জমিনের কিন্তু খাজনা খারিজও কমপ্লিট আছে তাদের। খাজনা খারিজ যদি কমপ্লিট না থাকতো তাহলে কিন্তু তারা জমিতে যেতে পারতো না, আর কাগজ যদি অবৈধ থাকতো তাহলে কিন্তু খাজনা খারিজও হতো না। এই বিষয়ে আমরা চাচ্ছি প্রশাসন সুষ্ঠু সুন্দর একটি তদন্ত করে আসামিদের আইনের আওতায় এনে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়া করাক। এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের প্রত্যাশা। এবং কি এলাকাবাসী কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তারা এই বিষয় কঠিন একটি বিচার চায় এবং সুন্দর একটি সমাধান চায়, যেন আসামিদের দ্রুতভাবে আইনের আওতায় আনে। আমরা এই বিষয়ে আইনগতভাবে যারা রয়েছেন, প্রশাসনের লোক যারা রয়েছেন, তাদের কাছে আমরা বলবো যে এই বিষয় তদন্ত করে দ্রুত আসামিদেরকে আইনের আওতায় আনা হোক। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার আশেপাশে যে কোনো ঘটনা জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। জি, রায়হান সিদ্দিকী শামীম ভাই বলছিলেন? জি বলছিলাম। আপনি কি টাঙ্গাইল সদর থানায় আছেন, টাঙ্গাইল মডেল থানায়? জি আপনি সাব ইন্সপেক্টর? জি আমি সাংবাদিক জাকির হোসেন লিটন বলছিলাম, আমাদের সাপ্তাহিক আমাদের টাঙ্গাইল পত্রিকার সহ সম্পাদক এবং কি তালাশ বাংলা নিউজের সম্পাদক বলছিলাম। জি ভাই। ভাইয়া, আপনার কাছে একটা অভিযোগ গেছে করুটিয়া ইউনিয়ন পরিষদের, আমি বলতেছি করুটিয়া ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডের খাকজানা গ্রামের। আপনার কাছে যে অভিযোগটা করেছে সে হইল মুসলিম নামে এক ব্যক্তি অভিযোগ করেছে। এখানে আমরা তো সরজমিনে আসলাম, নিউজ করতেছি, পরে ভাবলাম যে আপনার কাছে বিষয়টা যেহেতু গেছে, আপনি ডিল করতেছেন, আপনি তদন্ত করতেছেন, এই জন্যই আমি আপনাকে ফোনটা দিলাম। ঠিক আছে? আবার আপনার এই কথাগুলো আমরা ওই একটু নিউজে লাগবে তো আপনার বক্তব্য, এই জন্যই ফোনটা দেওয়া মূলত। না আমি তাহলে ভাই একটু পরে ফোন দিচ্ছি ভাই, আমি এসিসারের রুমে তো। 1 মিনিট কথা বলেন, 1 মিনিট। মানে আপনি এই বিষয়ে একটু পরে ফোন দিচ্ছি মানে এই বিষয়ে আপনি কি পদক্ষেপ নিতে চাচ্ছেন একটু এইটুকু খালি বলেন। মানে আপনি কি তদন্ত করেছেন নাকি? জি, তদন্ত করছি। তদন্ত আমি করতে গিয়েছিলাম, ওদিনকার মারামারি হয়েছে, ওদিনকার আমি গিয়েছিলাম, যাওয়ার পরে ওখানে স্থানীয় মেম্বার আমাকে ফোন দিতে, তারা এটাকে বইসা একটা সমাধান করবে। এটা তো ভাই তারা বসতে চাইছে, বসে না, ওই মহিলার হাত ভাঙ্গা গোড়া গোড়া করে ফালাইছে, দাঁত ভাঙ্গা 3টা ফালাইয়া দিছে। আবার সদর হসপিটালে ভর্তি ছিল, শুনেন, সদর থেকে রিফার করে মির্জাপুর পাঠাইছে। ঠিক আছে? জানাই নাকি তোমাকে? খুব কঠিন একটা অবস্থা। তাহলে আপনি এখন কি ব্যবস্থা নিতে চাচ্ছেন তদন্ত করে? জি জি, তারা অভিযোগ করছে, অভিযোগটা আপনার কাছেই আছে, আপনি এটার ব্যবস্থা নিলে একটু ভালো হইতো। মানে আসামিদের অ্যারেস্ট করার একটু ব্যবস্থা করেন, কারণ এই রোগীর গুরুতর আহত যে কোনো সময় মারা যেতে পারে। তাহলে আমি আপনার বক্তব্য এইভাবে এটাই দিয়ে দেবনি। ঠিক আছে? ঠিক আছে, একটু দ্রুতভাবেই নিয়েন। ঠিক আছে, আমি আপনার সাথে আবার কথা বলবো।